দেখো আয়না দেখার ঘটা দেখেছো? আয়না উঠবে, ওখানে উঠে আয়না দেখবেই দেখবে। এই যে দেখো আমার দুটো ছোট্ট ছোট্ট ডলকে সাজিয়েছি, সেজে গুজে ওরা আয়না দেখছে, তাই জন্য বললাম কি এখানে দাঁড়াও। দেখো আয়নায় কেমন লাগছে। তোমরা আজকে কি সেজেছো মা? হ্যাঁ, এখন বিকেলবেলা কেউ ষষ্ঠীতে যায়? ও তাই, এখন যেতে হবে? ও শ্রীনিজা, তুমি কিছু বলো। ও আমি তোমাকে সাজিয়েছি, তুমি দিদুন বাড়ি যাবে? হ্যালো বন্ধুরা, এতক্ষণ তো তোমরা শুনলে শ্রেণিকা শ্রীনিজা নাকি ষষ্ঠীতে যাচ্ছে। আমরা কিন্তু সেইভাবে এবছর ষষ্ঠীটা পালন করছি না, এই কারণেই যে তোমরা যারা আমাদের ভিডিও দেখো জানোই যে আমার মার কিন্তু হয়েছে অপারেশন, আর সেই জন্যই বেশি দিন হয়নি, তো এক সপ্তাহ সেইভাবে হয়নি, ওই জন্যই বললাম এই বছরটা থাক। কিন্তু ওই মন কেমন করে যে ষষ্ঠীর দিন বাপের বাড়িতে যেতে পারলাম না, মা বলল তুই আয় একটু আম কেটে দিই। তো মার আবদারের জন্যই কিন্তু আমার যাওয়া, ওদেরকে নিয়ে ওই বিকেলবেলার টাইমে একটুখানি গিয়ে। আর ওদেরও কিন্তু এখন দিদুন বাড়ি বলতে পারে যে দিদুন বাড়ি যাবো, দাদুন বাড়ি যাবো, যেহেতু আমি একা, তো সেই কারণেই নাতি নাতনিদের ষষ্ঠীর দিনে একটু না দেখতে পারলে দিদুন দাদুনের মন কেমন করে। আর আমার মা তো আসতেও পারছে না আমার শ্বশুরবাড়িতে ওদের দেখতে, ওই জন্যই মাঝে মাঝে একটু মার কাছে নিয়ে যাচ্ছে। আর এই দেখো গোপ ধরে টানাটানি করছে, আমার বাবার গোপগুলো যে কি মোটা, বাবার মাথায় চুল নেই, সেই জন্য শ্রীনিকা শ্রীজার কাছে শুধু চুল চায়, আর এইভাবে চুল মাথার থেকে টেনে টেনে দাদুনের মাথায় বসিয়ে দেয়। এই যে কি সুন্দর একটা মানে ভালোবাসার একটা মুহূর্ত, এই ভালোবাসার মুহূর্তগুলো না কোনো এক সময় থাকবে না, কিন্তু স্মৃতি হয়ে থাকবে, মনে থাকবে এই ভিডিওর মাধ্যমে। আর তোমরাও দেখছো। আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, ওই যে একটু আম কেটে দিল, আর এসে দেখি আমার মাসিরাও এসেছে, আমার মাকে দেখতে এসেছে। তো মাসিরাদের সাথে দেখা হয়েও বেশ ভালো লাগলো। তো আম দিচ্ছে আমাদেরকে, আমাদের গাছের আম, তো খুব মিষ্টি এই আমগুলো। আমাকে রেখে মার খেতেই ইচ্ছা করছিল না, মা বারবার করে বলছিল তুই আয় আম, কটা আম তো খেয়ে যা। মানে রান্না করে হয়তো খাওয়ানোর মতন মার অবস্থা নেই, এখনও অবধি সুস্থ হয়ে পারেনি। তো এই দেখো শ্রীনিকা শ্রীজার বাবাও ওখানে মানে বসে আছে, আজকে আর জামাই আপ্যায়ন হলো না, কি করা যাবে, নেক্সট টাইম আমি বলেছি পরের বছর হবে। সবাই সুস্থ থাক, ভালো থাক, আর এরা একটু বড় হয়ে যাক, ওরাও ভালো আনন্দ করতে পারবে। হচ্ছে ওই দিদিনকে দেখতে এসে চলে যাচ্ছে, এখন দেখো শ্রীনিকা শ্রীজা। ওলে বাবা রে, এই যে আমাদের ষষ্ঠী, ছোটখাটো একটা ষষ্ঠী, ঘোরা, আর কোনো কিছুই না, ঘোরা উদ্দেশ্যে। আসো, মার কথা শুনবে, হ্যাঁ তুমি কালকে আবার আসবে, হ্যাঁ আমাদের যখন মনে হয় তখন আসবে। ওলে বাবা রে, যাও দাদা। ও বলছে ওর গোপ হয়েছে, ও বলছে না আমার গোপ হয়নি। তুমি দাদু, এই আমি মুছে দেবো। আইসক্রিম কে এনেছে? জেঠু আর জেম্মা এনেছে। কোথা থেকে? বিয়ে বাড়ি থেকে? এ বাড়ি থেকে আনেনি বাবা, কিনে এনেছে। আচ্ছা তোমরা খাচ্ছ, যা খাচ্ছ হবে না কেন? ও তোমরা খেলে কি হবে? ও আর আমরা খেলে হাঁচি হবে।